হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। চলো, তো আমি এক্ষুনি উঠলাম ঘুম থেকে, আর এখন বাজে প্রায় 6টা। চলো বন্ধুরা, সকলকে শুভ সকাল। আর দেখো, হালকা একটা ভাব রোদ উঠেছে, হালকা একদম একটা ভাব রোদ উঠেছে, কত সুন্দর লাগছে যেন, ঠান্ডা ঠান্ডা। আর কালকে রাত্রে এত বৃষ্টি, মানে বৃষ্টি নয়, সরি, বৃষ্টি হয়নি, মানে এত হাওয়া ঝড়, মানে ঝড় বলা উচিত, ওটা হাওয়া নয়, প্রচণ্ড ঝড়। আর সারা রাত কারেন্ট নেই, যেন খুব কষ্টে শুয়েছি, আর ঘুম তো ভাঙতেই চাইছে না। এই ঘুম থেকে উঠলাম, চোখ যেন চাইতে পারছে না, দিয়ে একটু বসে আছি এখানে, দেখো একটু বসে আছি। চলো, তো সমস্ত কাজ করব। মা তো অর্ধেক করেছে, পর্দাগুলো সব আমি ফেলে দিয়েছিলাম রাত্রে, মা পর্দাগুলো সব তুলে দিয়েছে। চলো, আমি এবার ঝাঁটফাট দিয়ে দিই, আর কটা বাসন আছে দেখি ভেজে নেবো। চলো দেখি কি কাজ তোমাকে দেখাতে পারি আজকে। চলো, প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখো বন্ধুরা। আর যে যেখান থেকে দেখছো সকলকে সবসময়ের জন্য ওয়েলকাম, আর পুরো ব্লগটা বন্ধুরা জুড়ে থাকার অনুরোধ রইল। চলো, আর দেখো সবুজ গাছপালাগুলো লাগছে, কত সুন্দর লাগছে না বলো? আমার না খুব ভালো লাগে এই সবুজ সবুজ গাছপালা, দেখো কত সুন্দর। চলো বন্ধুরা, আজকে এই সানটা একটু ধুয়ে পরিষ্কার করে নেবো, কত গুঁড়ো পড়েছে দেখো, ঝড় দিয়েছে তো। আর এই দিকেরটাও করে নেবো, তো চলো। চলো বন্ধুরা, আমি জল নিয়ে চলে এসেছি, মানে সানটা প্রচণ্ড ধুলো পড়েছে তো, মানে কাল রাত্রে ঝড় দিয়েছে, ওই জন্য পুজো নেবো। চলো, না হলে বালি বালি হয়ে থাকবে, জানো না, মুছে নেবো। এদিকটা মুছে নিয়েছি, এবার এদিকটা মুছে। সকালটা না বেশ, কী বলো তো, সকাল সকাল কাজ করে নেওয়াই ভালো, জানো, এত গরমের তাপ, রোদের তাপ। আর কী বলো তো বন্ধুরা, বেলা বাড়ার সাথে সাথে প্রচুর গরমও দেয়, প্রচুর গরম আর রোদ। ওই জন্য চেষ্টা করি কাজগুলো সকাল সকাল করে নিতে, না? তো চলো, আমার একদম স্নান মোছা রেডি হয়ে গেছে, এবার আমি এটা ঝাড় দিয়ে দেবো, পরিষ্কার করে ঝাড়ু মেরে দেবো। চলো, আমি রান্নাঘর থেকে বের করে নিই, একদম ঝাড় দেবো। চলো, ঘরটা দেখো বন্ধুরা কিরম অবস্থা, বোতল টোতল চারিদিক পড়ে আছে, তো এটা পরিষ্কার করে নেবো। আর এই বালতির ভেতরে সমস্ত বোতলগুলো পুরে নেবো, কারণ জল দেবে তো সকালবেলায়, এবার এটা না পুরে রাখলে জলগুলো ঠিক মতো তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবো না, জানো। ওই জন্য সমস্ত বোতলগুলো আমি সব বোতলে এক এক করে পুরে রেখে দেবো, যে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে জমা দিয়ে দেবো। আর আজকে এত বাসন হয়েছে, আমি ভাবছি যে কি করে নিয়ে যাব আমি পুকুরে, জানো, কত বাসন দেখো বের করে দিয়েছি, বুঝছো, এক গামলি। তো চলো, আমি ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, গোবর লাশ আর ফাঁস সেটাই দেওয়া, কারণ আমাদের কাল গরু নিয়ে চলে গেছে। এই দেখো, চলো এটাই মাখবো, তোমরা অনেক কদিন ধরেই বলছো, এটাই দিয়ে দেবো দেওয়ালে, ওই যে ফাঁকা হয়ে আছে। চলো, আর তো গরু নেই, আবার নিলে তারপর আবার গোবরের ভিডিও দেওয়া হবে। চলো, তো এই গোবরটা আমি মেখে নিই, তোমরা দেখতে থাকো। চলো, বর্ষার গোবর ভাল লাগে না, এমনি মানে এমনি গোবর হলে শখ করা গোবর ভালো লাগে। হ্যাঁ, অল্পই গোবর এক্ষুনি দেওয়া হয়ে যাবে। তুমি দাও, তুমি দাও। হ্যাঁ, আগড়া 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 টাইট টাইট হবে, ভালো হবে। প্রচুর ঢ্যাল ঢ্যাল করছিল পাতলা, পুরো পাতলা, এটা একদম দেওয়াই যাচ্ছে না। দেখো দেওয়া যাচ্ছে না, এটার মধ্যে আগড়া মেশে থাকে, ধানের যে আগড়া হয় ওই আগড়া, এই যে হচ্ছে না, পুরো ঢ্যাল ঢ্যাল করছে। এই যে গোবরের ভিডিও দাও দাও, গোবর আর নেই গো, দাও দাও, হয়ে গেল গোবরের ভিডিও দেওয়া। আমাদের গরুগুলোর জন্য একটু মন খারাপ হচ্ছিল, জানো, ভালো লাগছে। এই যে না হলে কীরকম যেন, গোবরটা পুরো পাতলা, ঘাস খাচ্ছিল না, ওই জন্য।
আমি দিতে পারি না, তো পাতলা হয়ে যাচ্ছে। হাতে করে মাখতে হবে, হাতে করে এরকম করে হাতে করে মেখে মেখে দিতে হবে। কি ওরকম লাটা ফাটা মাখছি তো ঠিক তুলে আয় আয় আমার পটি বেঁচে আগড়া দিয়েছি বলে বেশ শক্ত শক্ত, কাছে নিয়ে না হলে বেশ ঠেলঠেলে হচ্ছিল, দেওয়া যাচ্ছিল না। আর পায়ে করে তো মারাতে হবে না। অত দূরে নাকি তার আগড়া দেওয়া টাইট টাইট গোবর না হলে ভালো দেখায় না। আমাদের গরুগুলো নিয়ে চলে গেল বন্ধুরা, মন খারাপ হয়ে গেলো জানো। যেমন মানুষ যেমন তেমনই তো, পুরো আমাদের গোয়াল ফাঁকা, লাস্ট গোয়াল কাড়া হয়েও গেল। চলো 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 বন্ধুরা, আর নেই, একটুখানি আছে, এটা আমার মা দিয়ে দেবে। অনুষ্কাকে আমি পাইপেন নিয়ে যাব, সময় হয়ে গেছে। চলো আর নেই, চলো আমার এই পর্যন্তই ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। সকলকে টাটা।